নতুন একটা সরকার তৈরি হয়েছে, তার প্রায় 10 দিন অতিক্রান্ত হতে চলল। অথচ এখনও এ রাজ্যের স্থায়ী অর্থমন্ত্রী কে হলেন, স্থায়ী শিক্ষামন্ত্রী কে হলেন, তা আমরা জানতে পারলাম না। ক্যাবিনেট চলছে মাত্র 5 জন মন্ত্রীর উপস্থিতিতে। অথচ এই আমরাই সাধারণ মানুষ কিংবা যারা সরকারি চাকরি করেন, সরকারি কর্মচারী, শিক্ষক, অশিক্ষক কর্মচারী, এরা এক্সপেক্ট করেছিলেন যে নতুন সরকার তার দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক থেকে সিদ্ধান্ত নেবেন যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ প্রদান করা হবে। অথচ এ রাজ্যের এখনও কোনো স্থায়ী ফিনান্স মিনিস্টার হননি, এখনও কোনো স্থায়ী শিক্ষামন্ত্রী কে সেটা জানা যাচ্ছে না। বড়ই অদ্ভুত। এই যে নতুন সরকারটা, নতুন জুমলা সরকারটা তৈরি হলো, তার আগে যে জুমলা সরকারটা ছিল তাদের সময়ে বিভিন্ন সব মহামান্যরা তারা বলতেন যে নতুন সরকার তৈরি হলে তার এ রাজ্যের যারা সরকারি কর্মচারীরা আছেন তারা তাদের বকেয়া দিয়ে বকেয়া মহার্ঘ ভাতা পাবেন। বড়ই অদ্ভুত ব্যাপার। তারা আজকে কোথায়? বিশিষ্ট সাংবাদিক সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনি শুনতে পাচ্ছেন? সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ, আপনি তো একটা শ্রেণী আন্দোলনের নেতা, কিন্তু দেখা গেল যে আন্দোলনের প্ল্যাটফর্মটাতে, যে আন্দোলনের মঞ্চটাতে সমস্ত ধরনের রাজনৈতিক দলের কর্মীরা ছিল, কিন্তু দেখা গেল যে একটা বিশেষ রাজনৈতিক দল জেতবার সাথে সাথে আপনি আপনার উচ্ছ্বাস গোপন রাখতে পারলেন না। লড়াই হলো, সংগ্রাম হলো, আশা করা হলো যে পশ্চিমবঙ্গের নতুন সরকার মহার্ঘ ভাতা দেবে কেন্দ্রীয় হারে, অথচ তার অর্থমন্ত্রী কে সেটাই এখনো জানা যাচ্ছে না। দিলীপ ঘোষ এই মমতা ব্যানার্জিদের মতো ভাষাতেই বলছেন যে অভাব আছে। এটা যদি বাস্তব সত্য হয় তাহলে যারা বেকার যুবক আছেন, আমাদের প্রজন্মের, আমাদের বয়সের যারা মানুষরা আছেন এখনও কর্মসংস্থান পাননি, তাদের কাছে এটা একটা ভয়ানক অশনি সংকেত যে রাজ্যের যে 8 লক্ষ কোটি টাকা গত সরকার ঋণ করে গেছে, যে 8 লক্ষ কোটি টাকার ঋণ চোকাতে হবে, তার জন্য সরকার নাকি অভাবে রয়েছে। তাহলে নতুন নিয়োগ করার ক্ষেত্রেও তারা সেই একই যুক্তি উপস্থাপন করবেন। আমরা প্রত্যাশা করি না যে নতুন নিয়োগ আর এই সরকার করতে পারবেন কিনা বলে, কারণ ওই মধ্যপ্রদেশ থেকে ত্রিপুরা সব জায়গাতেই এরা এই মিথ্যেবাদী, মিথ্যে কথা, জুমলাবাজি করে এসেছে। 2014 সালে ক্ষমতায় বসার আগে যেমন ওই 15 লাখের মিথ্যে জুমলাটা মানুষের মধ্যে প্রচার করেছিল, 2026-এ পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করার জন্য, নিরঙ্কুশভাবে ক্ষমতা দখল করার জন্য একটার পর একটা মিথ্যে কথা এই বিজেপির নেতারা বলে গিয়েছে দিনের পর দিন। বুলডোজার দিয়ে হকারদের ঘর ভাঙা হচ্ছে, হকারদের দোকান ভাঙা হচ্ছে, শিয়ালদা স্টেশন থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্ল্যাটফর্মে। তাদের বিকল্প কোনো বসার জায়গা না দিয়েই তাদেরকে ভাঙা হচ্ছে, বের করে দেওয়া হচ্ছে। এরপর আমরা দেখতে পাবো যে ওখানে গুজরাটি, মারোয়ারি, বাইরের গুজ্জু ভাইয়েরা সব এসে সরকারের কাছ থেকে অনুমতিপত্র নিয়ে দোকান করবে, কিন্তু বাঙালি হকার তার কোনো অধিকার নেই খেটে খাওয়ার। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। এ রাজ্যের গোশিল্প, সেটাকে একটা বীভৎস ধ্বংসের মুখের দিকে নিয়ে যাওয়া হলো। বুলডোজার চালিয়ে দেওয়া হতো মানুষের ঘর বাড়ির উপর। আরে যে সমস্ত প্রমোটারেরা, যে সমস্ত ল্যান্ড ডেভেলপারেরা তৃণমূলকে পয়সা দিয়ে, তৃণমূলের নেতাদের পয়সা দিয়ে ওই সমস্ত বেআইনি নির্মাণগুলো দিনের পর দিন করে গেছে, তাদের গ্রেপ্তার কজনকে করেছে সরকার? জবাব দিতে পারবেন? আর বাংলার সাংবাদিকরা বড় বড় চিৎকার করেন, তারা সরকারকেই প্রশ্ন করার সাহস রাখেন? যারা মুনাফা লুটলো তাদেরকে গ্রেপ্তার করা হলো কি হলো না? তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। সাধারণ মানুষের ঘর ভাঙাটা, সেটা ইট হ্যাজ বিকাম এ প্র্যাকটিস অফ দ্য নিউ গভর্নমেন্ট। অর্ঘ্য দাস, কসবার ছেলে, 21 বছর বয়স, বিজয় মিছিল থেকে বিজেপি তাকে ছুরিকাঘাত করে এবং আজকে তার মৃত্যু হয়েছে। কোন বর্বরতার দিকে আমরা চলছি? আমরা যারা বামপন্থী, আমরা যারা কমিউনিস্ট, তারা প্রথম থেকেই খুব ভালো করে এই বিজেপিকে, আমাদের বাংলার শত্রুদেরকে চিনি এবং মানুষকে বারবার বলেছি এই বিজেপিকে প্রতিহত করার জন্য। মানুষ তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলের বর্বরতার বিরুদ্ধে, লুম্পেনবাজির বিরুদ্ধে তাদের যে আপাত ক্ষোভটা ছিল, আপাত যে ক্রুদ্ধতাটা ছিল, সেই ক্ষোভটাকে বিজেপি কাজে লাগিয়ে মানুষকে, মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে রাজ্যে সরকার দখল করেছে। কিন্তু বিজেপিকেও এটা বুঝতে হবে, এটা পশ্চিমবঙ্গ, এটা বাংলা, এটা ক্ষুদিরামের মাটি, এটা কানাইলাল ভট্টাচার্যের মাটি, এটা রামমোহনের মাটি, এটা বিদ্যাসাগরের মাটি। এই মাটিতে ধর্মের নামে রাজনীতি করতে এলে শ্যামাপ্রসাদ মুখার্জিকে ওই সুভাষচন্দ্রের ফরওয়ার্ড ব্লকের লোকেরা কী অবস্থা করে দিয়েছিল তা ইতিহাসে লেখা আছে।
এটা মাস্টারদা সূর্য সেনের মাটি। এই মাটিতে হাঙর ম্যাকনামারা ভিয়েতনাম যুদ্ধের সময় যখন এই মাটিতে নামতে চেয়েছিল, কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দরে বাংলার আপামর ছাত্র যুবরা সেখানে গিয়ে ম্যাকনামারাকে বিমানবন্দরের বাইরে নামতে দেয়নি। ফলে গুজরাটি, মারওয়াড়ি, বেনিয়াদের পুতুল সরকার তারা যদি মনে করেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের রুজি রুটির উপর আক্রমণ করবেন, কৃষি নির্ভর অর্থনীতিকে শেষ করে দিয়ে সেখানে ক্রোনি পুঁজিবাদের প্রবেশ করাবেন, কৃষি নির্ভর অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হবে, অপুঁজিবাদী তৃতীয় ক্ষেত্র কৃষিকাজ, সেই কৃষিক্ষেত্রকে ধ্বংস করে দিয়ে এইখানে পুরোপুরি কোম্পানির শাসন চালু করবেন, তবে তারা জেনে রাখুন, তারা সাবধান হয়ে যান। এই বাংলার মাটি কিন্তু জবাব দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। এই রিপাবলিক বাংলা, এরা জবাব চায় বাংলা বলে শো করতো, ভালো করতো তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু এরাও জেনে রাখুক এবার জবাব দেওয়ার পালা। 9 দিন 10 দিন সরকার অতিক্রান্ত করতে চলেছে। সেই 9 দিন 10 দিনে আমরা বুঝে গেছি যে নতুন সরকার কি করতে পারে। সাধারণ মানুষের উপর আক্রমণ নেমে এলে, সাধারণ মানুষের রুটি রুজির উপর আক্রমণ নেমে এলে, সাধারণ মানুষের উপর যে কোনো ধরনের বর্বরতা চালানোর চেষ্টা করলে বিজেপিকে বুঝিয়ে দেওয়া হবে বাংলার মাটিটা কি। সাধারণ মানুষের ক্ষোভকে কাজে লাগিয়ে তোমরা এখানে সরকার গড়েছ, কিন্তু সরকার গড়ার সঙ্গে সঙ্গে তোমাদের মাথায় রাখা উচিত ছিল মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস যে গুন্ডাতন্ত্র, যে বর্বরতন্ত্রটা পশ্চিমবঙ্গে স্থাপন করেছিল, তার বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে, সেটাকেই ফিরিয়ে আনার তালটা করাটা ঠিক নয়। কিন্তু সেই পথে বিজেপি হাঁটছে বলে আমার মনে হয় না। কাজেই বিজেপির বিরুদ্ধে, এই ফ্যাসিস্ট হানাদারদের বিরুদ্ধে, বহিরাগত বলয়ের হানাদারদের বিরুদ্ধে সর্বাত্মক ঐক্য করে মানুষকে লড়াইয়ে নামতে হবে। মানুষ সেই প্রস্তুতি নিন। নমস্কার।